গাইস আমরা চলে আসছি এখন ফুলন পাহাড়ে। এই এখান থেকে উঠবো, এই রোডেটা দিয়ে উঠবো, সবাই এখানে আছে। রিক্স অনেক অনেক। মানুষ বলে টাকা পয়সা দন্দল থাকলে শান্তি, আসল শান্তি হচ্ছে যে পাহাড়ে। এখানে চাকমারা উপজাতিরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে যাচ্ছে হচ্ছে আমরা ফুলন পাহাড়, আর আমাদের সাথে হচ্ছে ওরা সবাই। এখনো গাড়ি আসে নাই, গাড়ি আসলে আপনাদের সাথে দেখা হবে। গাইস আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে ফুলন পাহাড়। ফুলন পাহাড় গিয়ে আমাদের সাথে একেবারে দেখা হবে। আমাদের গাড়িতে আসছে, ওইখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। গাইস আমরা এখন নাস্তা করার জন্য এখানে যাচ্ছি, গাড়ি এখানে আছে। এখান থেকে নাস্তা করে চলে যাবে একেবারে ডাইরেক্ট ফুলন পাহাড়ে। এখানে আলী আছে, তারপর কি আছে, আরিফুল আছে, শাওন, এই শাওন, 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 এই শাওন, দিল্লি দিল্লি, শাওন, শাওন দিল্লি। গাইস আমরা চলে আসছি এখন ফুলন পাহাড়ে। এই এখান থেকে উঠবো, এই রোডেটা দিয়ে উঠবো, সবাই এখানে আছে। এটা আমাদের গাড়ি এখানে, আর আমরা হচ্ছে এখান থেকে ফুলন পাহাড় ট্রেকিং এখান থেকে শুরু হবে। তো যাই, চলেন আপনাদেরকে দেখাই। ওকে লেটস গো। ওকে গাইস আমাদের এখানে আরো অনেক উপরে উঠতে হবে। এখান থেকে হসে পড়বো 1500 ফুট। এখানে হয়তো জানি না, কিন্তু গুগল সার্চ তুমি চলে যা, গুগল সার্চ 1500 ফুট। 1500 জানি না, কিন্তু অনেকক্ষণ ট্রেকিং করতে হবে। এটা দিয়ে অনেক উপরে উঠতে হবে আমাদের। তারপর ভিউটা আবার সকালের ভিউটা। আরে ব্লগটা দেখবেন হয়তো ইউনিক ব্যাগছে। এদের জন্য হচ্ছে আমাদের পর্যটক এরিয়াগুলো এরকম নষ্ট হয়ে যাবে। এদের জন্য হচ্ছে পর্যটক এলাকাগুলো অনেক নষ্ট হয়ে যায় ওদের কারণে। যেখানে পাবে সেখানে মেশিন সাউন্ড একশোর মতো লাগাও। রিক্সের জায়গা হচ্ছে দেখুন এখানে, এখানে আরো অনেক উপর উঠতে হবে। আমরা এখন হাঁটা বাজাতে 7:03, সরি 7:03, আবার 4:03। তো দেখেন সবাই ব্লগটা কিরকম হয়েছে এটা কমেন্টে জানাবেন। আর এখানে ব্লগ করতে পারছি না কারণ অন্ধকার, এখানে অবস্থা খারাপ। এখানে সবাই দেখতে থাকেন, এখানে যাই ব্লগ করবে একেবারে। রিক্স অনেক অনেক। অন্ধকারে কিছু দেখাচ্ছে না আমাকে, যারা সবাইকে অনেক কালো কালো লাগছে। এদিকে আলী আছে, সবাই চলুন চলুন। হ্যাঁ এখন আগের বার আসছিলাম যে তখন সিঁড়ি ছিল না, এখন সিঁড়ি করে দিছে, আর অনেক সুবিধা করে দিছে। তো আমরা সেম গতবার আসছিলাম, গতবার আসছি কিন্তু আমরা কোনো মেকের দেখা পাই নাই। আজকে ইনশাল্লাহ পাবো। সূর্যোদয় দেখি নাই আমরা গতবার, এবার দেখবো ইনশাআল্লাহ। সবাই ব্লগটা দেখেন আর এনজয় করেন। এখন রিক্সের জায়গা দিয়ে একটু হবে ভাই, আমি ছেলে তো অবস্থা আরো এরকম উপরে, আরো অনেক উপরে উপরে যেতে হবে, অনেক উপরে।
শেষ পর্যন্ত আমরা চলে আসছি ফুলমন পাহাড়ে। আমাদের এখন ওয়েদার আছে নাই, সবার অবস্থা অনেক খারাপ। খান এই ফরহাদ আলী চলে আসছি। বিয়ে আসার পর আপনাদেরকে আমি দেখাবো, কোনো বিয়ে নেই এখন পাশের গাড়ি চারটা 42 হয়েছে এখন। সবাই বিয়ে আসার পর আপনাদেরকে দেখাবো ভেতর পর্যন্ত। গাইস ভিউটা দেখেন, এখন দেখেন এটাই হচ্ছে আসল মজা। এই মজাটা পাওয়ার জন্য আমরা এত কষ্ট করছি। আমরা সবার আগে আসছিলাম, সবার আগে আসার পর তারপর অনেক মানুষ চলে আসছে, তারপর আর ভিডিও নিতে পারি নাই। ফুলমন পাহাড়ে আগে একবার আসছিলাম, তখন মেঘ পাই নাই। এবার আসছি, তাও মেঘ পাই নাই। কিন্তু মেঘ না পেলে মনে অনেক শান্তি পাইছি। এমনভাবে মনটা ছুঁয়ে গেল যেন জীবনের সব ক্লান্ত নিচে ফেলে রেখে উপরে উঠছি। ফুলমন পাহাড়ে সব সময় মেঘ থাকে না, কিন্তু মাঝে মধ্যে যাদের কপালে থাকে তারা মেঘ পায় আর কি। আমাদের কপালে ছিল না, আমরা মেঘ পাই নাই। এখানে আরও অনেক মানুষ ছিল। তারপর এখান থেকে ছবি তুলে আমরা আরেকটা প্লেসে চলে গেছি। গাইস এখান থেকে প্লেসটা ছেড়ে দিয়ে আমরা এখন যাচ্ছি একটা বৌদ্ধ মন্দির নাকি গিয়া মন্দির বলে বৌদ্ধ মন্দির হয়তো জানি না, একটা মন্দির আছে ওইটা দেখতে যাচ্ছি। এদিকে আরো উপরে ভিউটা, তো সবাই দেখতে থাকুন। আর এখানে কথা বলতে পারি নাই, অনেক মানুষ ছিল এই জন্য কথা বলতে পারি নাই। আর কিছুক্ষণ পরে কথা বলতেছি। ওকে গাইস, ফুলমন পাহাড়ের ভিউ দেখে আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন। আসলে মানুষ বলে ঘুরতে অনেক টাকা লাগে, কিন্তু আসলে ঘুরতে টাকা লাগে না, মন লাগে। এরকম ভিউ দেখে ঠান্ডা শান্তি লাগবে। সবাই দেখেন আর আমাদের ব্লগটা দেখেন, আসলে অনেক সুন্দর ভিউ, অনেক অনেক সুন্দর ভিউ। সবাই দেখেন। এই এখন যাচ্ছি হচ্ছে আমরা ওই বৌদ্ধ মন্দির, হয়তো আমাদের গন্তব্যস্থান এখানে। অনেক কষ্ট করে উঠতে হবে, এদিক দিয়ে যাই, এদিক দিকে যাই, এদিক দিকে যাই, ওইখানে উঠতে হবে। সব ব্লগটা দেখেন আর এনজয় করেন। এই কিলার দে ওই দেখেন, ওইখানে উঠতে হবে আমাদের। এখানে একটা মন্দির আছে, আবার ভিউটা কিন্তু অস্থির। আমি কোনো সময় যাই নাই, এবার ফার্স্ট টাইম যাচ্ছি। সবাই দেখেন আর আরহুলকে সাপোর্ট করেন, টিকটক আইডি আরিফুল আহমেদ। এই তো গাইস, এটা হচ্ছে ওদের মন্দির, হয়তো অন্য কিছু হবে। গাইস দেখেন কি সুন্দর ভিউ, অস্থির একটা ভিউ। এই দেখেন, এদিকে কুয়াশা, এদিকেও কুয়াশা। অস্থির একটা ভিউ, তা বলার মতো না। এখানে কেউ আসে না হয়তো, এখন হয়তো কেউ জানে না এরকম। সেরকম আমরা বর্তমানে সমতল থেকে প্রায় 1300 ফুট না 1500 ফুট, 2000 ফুট উপরে না 2000 ফুট না 2000 ফুট উপরে। কি সুন্দর বেশি দেখেন। মানুষ বলে টাকা পয়সা দ্বন্দ্ব থাকলে শান্তি, আসল শান্তি হচ্ছে যে পাহাড়ে, একদম মনের মতো ভিউ। অনেক সুন্দর পাহাড়ে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তারপর কুয়াশা মেঘ সবগুলো মিলে অনেক অস্থির।
এখানে সবাই আছে, সবাই ওয়েট করতেছে আর আমি এখানে। এটা হচ্ছে আরেকটা প্লেস, এটা হচ্ছে ফুরমনুর পাশে যে রোডটা আছে আর্মি ক্যাম্পের পাশে, ওই পাশের রুটটা দিয়ে আসতে হবে। দেখেন ভিউটা অনেক অস্থির। দেখেন অস্থির ভিউ। হয়তো আমরা এখন ওই মন্দিরে থেকে নেমে যাচ্ছি। এটা আস্তে আস্তে ভিউ একটা দেখছি, এটা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি। এই তো দেখেন সুন্দর একটা ভিউ। সবাই দেখেন আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আমরা সবাই চলে যাচ্ছি এখন বাসায়। ব্লগ যা কন্টিনিউ করতে পারি করবো। শেষ আজকের ব্লগ। অনেক মজা হয়েছে, আজকের দিনটা অনেক ভালো গেছে। এখনো মনে হয় এই 8টা মতো পাচ্ছে। এখানে এখানে চাকমারা উপজাতিরা ইয়ে করছে। এই তো এরকম সবসময় এরকম করে। গতবার এরকম পরে গেছো। আমাদের এখানে নুরহান আছে, বলে আর্মি হয়তো ওরা কষ্ট পাবে, ওই জন্য আমাদের একটা আর্মির সাথে কথা হয়েছে, এখানে আর্মির সাথে কথা হয়েছে। তো আমরা অনেকক্ষণ কথা বলছি, অনেকক্ষণ কথা বলার পর নুরখান হঠাৎ করে ওটাও বলতেছে যে এই কি সাউন্ড কি হয়েছে। আমার বাবা আমাকে ডিফেন্সে দিতে চাইছিল, আমি কষ্ট পাবো সেজন্য যাই না। তোরা মন্দির তো আমি লাগে দেখার কি জায়গা এত করে দেখায় প্রায় আমি দেখাই না। গাইস ভিডিওটা দেখেন। আসার সময় পাই নাই, কিন্তু যাওয়ার সময় পাচ্ছি রে। আর এখানে রাস্তা নামার জায়গাটা দেখেন গাইস। এখন দেখেন ভিউ। সকালে আসার সময় তো অনেক কোনো কিছু ভিউ পাইনি। হ্যাঁ না আগে বড়িখানে কাছে সকালে তো ভিউ কোনো ভিউ পাইনি এরকম। সকাল মানে ওঠার সময় আমরা এটা দিয়ে উঠছি। পল্লি তো ভিডিও তো গাইস আমাদেরকে প্রোডাকশন দিয়েছে না মানে পল্লি তো ভিডিও স্যার আমাদেরকে প্রোডাক্ট করেছে না মানে আমাদের কিরকম পিছন দিয়ে সেনা বাহিনী আসবে গাইস। আমাদের পিছন দিয়ে এখন সেনা বাহিনী আসবে, আমরা কিরকম ভিআইপি দেখেন। এই জন্যই বলি আমাদের ইউনিক ব্রাদার্স টিমকে ফলো করে দেন, আপনিও ভিআইপি সাপোর্ট ইয়া পাবেন, ভরপুর সাপোর্ট করে। দেখেন গাইস কি রকম অস্থির একটা ভিউ। এগুলো কি টাকা দিয়েও পাবেন না, টাকা দিয়ে পাবেন কিন্তু টাকা খরচ করতে হবে, না আসতে পারবেন না। গাইস দেখেন এই এরকম সকাল এরকম আমরা যেরকম যখন রাতে আসছি এরকম এটা দিয়ে আসছি, কিরকম কষ্ট। রাতে তো দেখাইতে পারি না আপনাদেরকে কিরকম হয়েছে এটা। গাইস আমাদের ব্লগ এতটুকু পর্যন্ত আর কন্টিনিউ করতে পারি না, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি। সকালে উঠছি আবার নামছি, এরকম মধ্যে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপর গাড়িতে করে একবারে বাসায় চলে আসছি। তো এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।